জাতীয় সংসদে 50টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। তফসিল অনুযায়ী ভোট গ্রহণ 12ই মে বুধবার দুপুরে নির্বাচন কমিশনে সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। 50টি আসনের মধ্যে বিএনপি জোট পাবে 36টি, জামায়াত এনসিপি জোট 13টি ও স্বতন্ত্র জোট পাবে 1টি আসন। মিজান শাহজাহানের রিপোর্ট। নির্বাচন কমিশন সচিবালয়ে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। 4 মিনিটের ঘোষণায় তফসিলের সারসংক্ষেপ তুলে ধরেন তিনি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দিতে হবে 21 এপ্রিলের মধ্যে। বাছাই 22 ও 23 এপ্রিল। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধদের আপিল দায়ের 26 এপ্রিল। শুনানি করে আপিল নিষ্পত্তি করা হবে 27 ও 28 এপ্রিল। বিএনপি এবং তার জোটের ভিতরে 3 দল আছেন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। এনাদের 36টা। জামায়াতে ইসলাম এবং তার জোটের সাথে আছেন এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস। এনাদের 13টা। 6 জন স্বতন্ত্র প্রার্থী একজোট হয়ে ওনাদের জন্য একটা। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং রুমিন ফারহানা ম্যাডাম এনারা বলেছেন যে ওনারা কোর্টে এককভাবেই থাকবেন, কোনো জোটে যাবেন না। সো 36, 13, 1 এই মিলিয়ে 50টার হিসাব। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 29 এপ্রিল পর্যন্ত। প্রতীক বরাদ্দ করা হবে 30 এপ্রিল। নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমাদান সহ অন্যান্য দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে। নির্বাচন করার জন্য আমরা আমাদের রিটার্নিং অফিসার এখানে আমাদের সাথে আছেন জনাব মঈনুদ্দিন খান। উনি নির্বাচন ব্যবস্থাপনা 2 অনুবিভাগের দায়িত্বে আছেন, উনি রিটার্নিং অফিসার। আমাদের জনাব মনির হোসেন, উনি আছেন নির্বাচন পরিচালনা অধিশাখার দায়িত্বে, উনি সহকারী রিটার্নিং অফিসার। এবং আমরা 4 জন পোলিং অফিসারকে এই দায়িত্বে নিয়োজিত করেছি। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ভোটার এরই মধ্যে নির্বাচিত 296 জন সংসদ সদস্য। আদালতের নির্দেশে স্থগিত আছে চট্টগ্রাম 2 ও 4 আসনের চূড়ান্ত ফলাফল। অন্যদিকে 9 এপ্রিল অনুষ্ঠিত হবে বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া নির্বাচন। ফলে ভোট দেওয়ার সুযোগ নেই এই 4 সংসদ সদস্যের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।